বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস রয়েছে আপনাদের জন্য। আজকে যে বিষয়ে পড়াশোনা চলছে, বেশ কিছুক্ষণ ক্লাস হয়ে গেছে, স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে ক্লাস করছি। সরাসরি আবারও স্যার তাহলে ক্লাসে চলে যায়। হ্যাঁ, একদম ঠিক। তো আমরা যেটা দেখছিলাম যে মেটাল, সেই মেটালটার আয়োনাইজেশন এনার্জি হতে হচ্ছে লো। আমি বললাম যে একটু পরেই আমি ব্রেক থেকে এসে বলবো যে নন মেটালটা, সেই নন মেটালটার এখানে বলেছি ইলেকট্রন যে আলটিমেটলি গেইন করছে, তার ক্ষেত্রেও একটা বেসিক কিন্তু প্রপার্টি আছে। সেটা কি প্রপার্টি না, ইলেকট্রন লসটাকে আমি বলছি আয়োনাইজেশন এনার্জি, আর ইলেকট্রন গেইনটাকে আমি বলবো ইলেকট্রনকে নেওয়ার একটা ইচ্ছে, ইলেকট্রনকে নেওয়ার একটা তাগিদ, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে যে মেটাল, সেই মেটালটা যখন ইলেকট্রন লস করছে, তার মানে অবশ্যই তাই আয়োনাইজেশন এনার্জিকে হতে হবে লো, আর যে নন মেটাল যে ইলেকট্রনটাকে গেইন করছে, তার ইলেকট্রন অ্যাফিনিটিকে হতে হবে হাই। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনকে ফেস করতে হবে, সেটা হচ্ছে এইটা, যে আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে মেটালটাকে নিয়ে ডিল করব, সেই মেটালটার সাইজ যেন একটু বড় হয়, কারণ সাইজ বড় হলেই তার আয়োনাইজেশন এনার্জিটা কি হবে, লো হবে। আর আলটিমেটলি যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে তোমাদের পিকচারে, যে যত সাইজ বড় হবে তত তার আয়োনাইজেশন এনার্জিটা লো হবে, তত আমি খুব সহজে সেখান থেকে ইলেকট্রনকে বার করতে পারবো, তত সহজে ক্যাটায়ন ফর্ম করতে পারবো। আর যে নন মেটালটাকে নেব, সেই নন মেটালটার যেন ইলেকট্রনকে নেওয়ার একটা ইচ্ছে থাকে, তাগিদ থাকে, তাহলে সে ইলেকট্রন নেবে। আর ইলেকট্রন নেবে মানে সে তখন আলটিমেটলি সেখানে অ্যানায়নটা শো করতে পারবে। আফটার দ্যাট সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে তখন এই আয়নিক বন্ডটা কিন্তু তৈরি করে থাকে। তো দেখো স্টুডেন্ট, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনের ফেস করাই, যে আমরা এখান থেকে কি ধরনের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন পেতে পারি। সিজিএল এ কোশ্চেনটা দিয়েছিল ঠিক এইভাবে, which of the following has greater tendency to show the ionic bond with Cl minus ion। অপশন দিয়েছিল দেখো, K প্লাস, Li প্লাস, Na প্লাস, Cs প্লাস, এই হচ্ছে অপশন দিয়েছিল। কোশ্চেনটার মানে একটু বুঝি। কোশ্চেনটা বলেছে যে এই যে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে আলটিমেটলি কার Cl মাইনাস আয়নের সঙ্গে আয়নিক বন্ড তৈরি করার একটা গ্রেটার টেন্ডেন্সি থাকে, রেডিলি সে আয়নিক বন্ডটা ফর্ম করতে পারে। তো প্রথমে আমি ভুলটার অ্যান্সার দিই, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের মনে যে চিন্তাধারাটা আসে, যে উত্তরটা তারা করে আসে, সেটা হচ্ছে Na প্লাস, কারণ তারা ছোটোবেলা থেকে NaCl এর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, এবং সেই জন্য যখনই অপশানে Na প্লাসটা দেখে, আর অপশানে থাকবেই Na প্লাস মাস্ট, নইলে কোশ্চেনটা দেওয়াই বৃথা হয়ে যায়। কারণ আমাদের এখন যা কম্পিটিশন বেড়েছে, তাতে যত আমরা বেশি ভুল করব সেটাই টার্গেট হয়ে গেছে, কিন্তু সেই ভুলগুলোর মধ্যে আমরা যেন না প্রবেশ করি, তার জন্যই বারবার এই কোশ্চেনগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়, বারবার কিন্তু এই কোশ্চেনগুলো ক্লাসে দেখানো হয় যে এই ভুলগুলো হতে পারে, এই ভুলগুলো থেকে সতর্ক হয়ে যাও। তো যখনই আমি অপশানে Na প্লাস দেখতে পাবো, আমাদের কিন্তু মনটা ইচ্ছে করবে Na প্লাসের দিকে ঝুঁকে পড়ার। কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে তোমাকে তখন মাথায় রাখতে হবে আমি এইমাত্র যে প্রপার্টিসটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই প্রপার্টিসটার কথা। কি প্রপার্টি শেয়ার করেছি স্যার? আপনি বলেছেন একটা আয়নিক কম্পাউন্ড হতে গেলে সেখানে অবশ্যই হতে হবে মেটাল, আরেকটিকে হতে হবে নন মেটাল। তাহলে স্যার এখানে তো Cl মাইনাস বলে দিয়েছে, তার মানে নন মেটাল পার্টটা আমাকে বলে দিয়েছে, আমাকে তাহলে নন মেটাল নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হচ্ছে না। আমি যাবতীয় যা ভাবনা চিন্তা করব সেটা হচ্ছে সমস্ত মেটালগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করব। স্যার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অপশানে যা যা দেওয়া আছে সেগুলো সবই হচ্ছে কিন্তু মেটাল, তাহলে আমি মেটালটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। এখন আপনি দ্বিতীয় যে পয়েন্টটা বলেছেন, সেখানে বলেছেন যে মেটাল তারাই আয়নিক কম্পাউন্ড বেশি ফ্লেক্সিবিলিটির সাথে বা কমফোর্টেবলি শো করবে যাদের আয়োনাইজেশন এনার্জিটা কি হয়, লো হয়। এবার এই উত্তরটা করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় নিয়ে করতে হবে। এক, এইমাত্র যেটা আমি কথা বললাম যে মেটাল তার আয়োনাইজেশন এনার্জিকে লো হতে হবে, আর দু নম্বর যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিসের একটা অ্যাপ্লিকেশন। পিরিয়ডিক প্রপার্টিসের অ্যাপ্লিকেশন আমরা পড়েছি, যত আমরা গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচের দিকে নামবো, যত টপ টু বটম আমরা ওপর থেকে নিচের দিকে নামবো, অ্যাটমের সাইজ তত বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে অপশানটা দেওয়া আছে সেখানে প্রত্যেকেই হচ্ছে সেম গ্রুপ এলিমেন্ট। প্রথমে যদি লিথিয়ামকে জায়গা দিই, তারপরেই আছে সোডিয়াম, তারপরেই আছে পটাশিয়াম, আর তার নিচেই আছে হচ্ছে আলটিমেটলি সিজিয়াম। তাহলে আমি এইমাত্র বললাম যত ওপর থেকে নিচের দিকে নামবো অ্যাটমের সাইজ কি হবে,
বাড়বে। তাহলে আমি যদি এটা লিথিয়ামের সাইজ ভাবি, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের সাইজ, এটা হচ্ছে পটাশিয়ামের সাইজ, আর এটা হচ্ছে পুরোটা সিজিয়ামের সাইজ ধরে নাও। তাহলে ধরে নাও এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, এরও বাইরের শেলে ইলেকট্রন আছে, এরও বাইরের শেলে ইলেকট্রন আছে। তাহলে দেখো আলটিমেটলি কোন ইলেকট্রনটাকে আমি খুব সহজে বাইরে বার করতে পারছি। আমি বলেছিলাম যে অ্যাটমের সাইজ আলটিমেটলি যত বড় হবে অ্যাট্রাকশন ফোর্স তত কম হবে, অ্যাট্রাকশন ফোর্স যত কম হবে সেই ইলেকট্রনকে খুব সহজে আমি বাইরে বার করতে পারবো। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার অ্যান্সারটা তখন হবে কি সিএস প্লাস, সিজিয়াম প্লাস, কারণ সিজিয়ামের আকৃতি অনেক বড়, সিজিয়াম আলটিমেটলি খুব প্রমিনেন্ট ক্যাটায়নটাকে শো করতে পারে বাই লসিং দ্য ইলেকট্রন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এবং সেখান থেকে সে কিন্তু সিএল মাইনাসের সঙ্গে কম্বাইন হয়ে আয়নিক কম্পাউন্ডটা তৈরি করতে পারে। তাহলে এই যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলো, এইগুলো কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে। এই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলোই কিন্তু এখন পরীক্ষায় সব থেকে বেশি আসে। আরেকটি পার্ট আমি তোমাকে আয়নিক বন্ডের সাথে বন্ডিংয়ের থেকে শেয়ার করি। এই পার্টটাও বা এই প্রপার্টিটাও তুমি যদি না জেনে রাখো তাহলে কিন্তু অ্যান্সার করা খুব দুঃসাধ্য হয়ে পড়ে। কিরকম? এই কোশ্চেনটা প্রথম আমরা পেয়েছিলাম ইউপিএসসি বোর্ডে, ইউপিএসসি তার আইপিএস পরীক্ষায় কোশ্চেনটাকে রেখেছিল। কিরকম টাইপের? আগে কোশ্চেনটা বলি, তারপর আলটিমেটলি আমি তোমাকে প্রপার্টিসটার সাথে শেয়ার করব। দেখো কোশ্চেনটা দিয়েছে লেট এ অ্যান্ড বি টু অ্যাটম, লেট এ অ্যান্ড বি টু অ্যাটম। তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি অ্যাটমটা মেটাল না নন মেটাল আমার কোনো ধারণা নেই, শুধু বলেছে লেট এ অ্যান্ড বি টু অ্যাটম হ্যাভিং দ্য ইলেকট্রোনেগেটিভিটি, having the electronegativity 1.2 and 3.1 respectively, having the electronegativity 1.2 and 3.1 respectively, full stop দিয়ে বলেছে when A and B attached with each other then which type of bond will be formed। দেখো কতটা ক্রিটিক্যাল কোশ্চেন একটা। তোমাকে এ বি বলে দিয়েছে অ্যাটম, তুমি জানো না সে এ বিটা মেটাল না নন মেটাল না কে, কিচ্ছু তুমি জানো না। তোমার কাছে ডেটা হিসাবে শুধু রয়েছে ইলেকট্রোনেগেটিভিটিটা, দ্যাট ইজ 1.2 অ্যান্ড 3.1 রেসপেক্টিভলি, দিয়ে বলেছে যখন এ অ্যান্ড বি যুক্ত হচ্ছে তখন আলটিমেটলি তারা কী ধরনের বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত হচ্ছে। মানে কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা এই কোশ্চেনগুলোকে ফেস করে থাকি। তাহলে তোমাকে এক্ষেত্রে কিন্তু জানতে হবে যে আমরা একটা প্রপার্টির উপর বেস করে এই অ্যান্সারটাকে করব। প্রপার্টিটা কি? মাথায় রাখবে আমরা আয়নিক বন্ডের ক্ষেত্রে যে মেটাল এবং নন মেটালটাকে নিয়ে ডিল করি, সেই মেটাল এবং নন মেটালটার মধ্যে অ্যাটলিস্ট 1.9 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হওয়া দরকার বা হতে হবে। যে মানে মেটাল এবং নন মেটালটা আমরা নিচ্ছি আয়নিক বন্ডিংয়ের জন্য, সেক্ষেত্রে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা হওয়া দরকার অ্যাটলিস্ট 1.9। যদি এই প্রপার্টিসটা তোমরা মাথায় সেট করে নাও তাহলেই একমাত্র তোমরা এই কোশ্চেনটা কিন্তু ফেস করতে পারবে, আদারওয়াইজ নট। তুমি দেখো এ যে বি যে আছে তার ইলেকট্রোনেগেটিভিটি আছে কত? 3.1, আর এ যে আছে তার ইলেকট্রোনেগেটিভিটি আছে 1.2। তুমি ডিফারেন্সটা বের করো, দেখো ডিফারেন্সটা আলটিমেটলি আসছে কত? সেই 1.9। ওরা অ্যাটলিস্ট 1.9 বলেছে কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্ট 1.9ই। তাহলে এক্স্যাক্ট 1.9 মানে দিস মাস্ট বি দ্য আয়নিক বন্ড। তার মানে এরা যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে সেটা কিন্তু আয়নিক বন্ডের মাধ্যমে যুক্ত হবে। তাহলে তোমরা সেকেন্ড প্রপার্টি হিসাবে এটাকে খাতায় নোট ডাউন করে রাখবে যে আমরা যে মেটাল এবং নন মেটালটা নেব, this metal and non-metal should have at least 1.9 electronegativity difference। তাদের মধ্যে অ্যাটলিস্ট 1.9 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা যদি মাথায় রাখো, এই প্রপার্টিসটা যদি মাথায় রাখো, তাহলেই কিন্তু এই কোশ্চেনটাকে তুমি ফেস করতে পারবে, এই কোশ্চেনটাকে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। খুব সতর্কভাবে কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যদি আমরা আয়নিক বন্ডিংয়ের আরও বেশ কিছু প্রপার্টিসের কথা বলি, যেমন আয়নিক বন্ড আমি একটু আগেই বললাম তা ক্যাটায়ন এবং অ্যানায়নের অ্যাটাচমেন্টের মাধ্যমে যুক্ত হচ্ছে। এই যে অ্যাটাচমেন্ট এটাকে আমরা বলছি কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তার মাধ্যমে যুক্ত হচ্ছে। এই যে আলটিমেটলি আয়নিক বন্ড এরা প্রত্যেকে তাদের ফিউজড স্টেট বা মল্টেন স্টেট, যেটাকে আমরা গলিত অবস্থা বলে থাকি বাংলায়, সেখানে কারেন্ট কন্ডাক্ট করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। তারা প্রত্যেকে আলটিমেটলি ফিউজ স্টেট এবং মল্টেন স্টেটে কারেন্ট কন্ডাক্ট করতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্রি আয়ন। আমরা যদি বাজার থেকে NaCl কিনে নিয়ে আসি, মানে খাদ্য লবণের ধরো একটা প্যাকেট কিনে নিয়ে আসলাম,
তো সেক্ষেত্রে প্যাকেটের মধ্যে আছে কি NaCl, সোডিয়াম ক্লোরাইড, কিন্তু সেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমি একটা কারেন্টের তার দিয়ে আলটিমেটলি কারেন্ট কন্ডাক্ট করার চেষ্টা করি, কোনো রকম কারেন্ট প্রবাহ হবে না, কারণ এখানে NaClটা আছে কি ফর্ম করে, ক্রিস্টাল ফর্ম করে। কিন্তু যখনই এই NaClকে আমরা একটা অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করে নেব, আলটিমেটলি সেটা গিয়ে তৈরি করবে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। তার মানে এখান থেকে যে ফ্রি আয়নটা আমরা পেলাম, সেখানে যদি আমরা এখন কারেন্ট কন্ডাক্ট করার চেষ্টা করি, আলটিমেট সেখানে কিন্তু কারেন্ট কন্ডাক্টিভিটি আমরা দেখতে পাবো। তার মানে ফ্রি আয়ন অবস্থায় যখন তারা থাকবে মল্টেন স্টেট এবং ফিউজড স্টেটে, তখন সেখানে আমরা কারেন্ট কন্ডাক্ট করতে পারবো। আদারওয়াইজ ক্রিস্টাল অবস্থায় তারা কিন্তু কোনো রকমভাবে কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। এই যে আয়নিক কম্পাউন্ড, এরা প্রত্যেকে পোলার সলভেন্টে সলিবল। ওয়াটার সাচ কাইন্ড অফ এক্সাম্পল অফ এ পোলার সলভেন্ট, এরকম পোলার সলভেন্টে তারা সলিবল, বাট নন পোলার সলভেন্টে কিন্তু তারা খুব একটা সলিবল হয় না। নন পোলার সলভেন্ট বলতে বেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইড, এদের মধ্যে কিন্তু আলটিমেটলি তাদের কোনো সলভেবিলিটি আমরা দেখতে পাই না। তাহলে এই যে পরপর কথাগুলো বললাম, এগুলো সবই হচ্ছে কিন্তু আয়নিক কম্পাউন্ডের বেসিক ফিচার, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস এখান থেকে মাথায় রাখবে, আয়নিক কম্পাউন্ড যেহেতু আলটিমেটলি ক্যাটায়ন এবং অ্যানায়নের অ্যাটাচমেন্টের মাধ্যমে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা কিন্তু প্রচুর বেশি। তাদের যে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট সেটা কিন্তু অনেক বেশি, ডিউ টু ফর দিস কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা অনেক গুণে বেশি হয়। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমরা কিন্তু আয়নিক কম্পাউন্ড থেকে ফেস করি। আমি এবার আসবো নেক্সট প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি বা নেক্সট টাইপ বলতে পারি, সেই নেক্সট টাইপ হচ্ছে কি কোভালেন্ট বন্ড। আমরা বলেছিলাম যে কেমিক্যাল বন্ডকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটি হলো আয়নিক বন্ড, একটি হলো কোভালেন্ট বন্ড। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যাবতীয় যা যা আলোচনা করলাম সেগুলো সব হচ্ছে আয়নিক বন্ডকে নিয়ে। এবার আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোভালেন্ট বন্ড, অর্থাৎ যাকে আমরা বাংলায় ছোটবেলায় পড়েছিলাম সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ নিয়ে এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো কোভালেন্ট বন্ড, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কোভালেন্ট বন্ড এটাকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলি পোলার কোভালেন্ট বন্ড, একটিকে আমরা বলি নন পোলার কোভালেন্ট বন্ড। একটিকে আমরা বলি পোলার কোভালেন্ট বন্ড, একটিকে আমরা বলি নন পোলার কোভালেন্ট বন্ড। আচ্ছা বন্ধুগণ, তোমাদের কাছে প্রথমেই একটা জিনিস আমি সারেন্ডার করে দিই, তোমাদের কাছে প্রথমেই একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে মেটাল বা নন মেটালের কনসেপ্ট আমরা কিন্তু পেয়েছিলাম আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে, যে আয়নিক বন্ডিং হতে গেলে দেয়ার ওয়ান মাস্ট বি মেটাল, অ্যানাদার উইল বি দা নন মেটাল। কিন্তু মাথায় সেট করে নাও, মাথায় আটকে নাও যে কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে মেটালের কোনো গল্প নেই। কোভালেন্ট বন্ডটা টোটালটাই হচ্ছে আলটিমেটলি কিন্তু নন মেটালকে নিয়ে। তাহলে আমি তোমাদের কাছে প্রথমেই যে পিরিয়ডিক টেবিলের একটা স্কেলিটন দেখিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আয়নিক বন্ড হতে গেলে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টের আমরা ভাগ পাই, কারণ এস ব্লক মানে বলেছিলাম সেখানে মেটালরা বর্তমান, আর পি ব্লক মানে বলেছিলাম সেখানে নন মেটালরা বর্তমান। তাহলে যখন বলছি কোভালেন্ট বন্ডের মধ্যে শুধুমাত্র নন মেটাল রয়েছে, তার মানে এইটা তোমরা শিওর হয়ে যাচ্ছ এখানে আমরা এস ব্লক নিয়ে কোনো আলোচনা করব না। আমরা যাবতীয় যে আলোচনা করব সেটা হচ্ছে এই রিজিয়নটাকে নিয়ে, অর্থাৎ পি ব্লক এলিমেন্টকে নিয়েই আমাদের যাবতীয় আলোচনা হবে। এবং এই কোভালেন্ট বন্ডকে আমরা দুটো ভাগে ভাগ করছি কেন, একটিকে বলছি পোলার, একটিকে বলছি নন পোলার। এবার এই পোলার আর নন পোলারের গল্পটা কি সেটা আমরা একটি একটি করে আসছি। দেখো, প্রথম আমি তোমাদেরকে দেখাবো নন পোলার। নন পোলার কথাটার মানেই বুঝতে পারছো, সেখানে কোনো পোলার ক্যারেক্টারের কোনো জন্ম হচ্ছে না, সেখানে কোনো পোলারের ব্যাপার নেই। সাপোজ ধরো আমি ক্লোরিনকে নিয়ে ডিল করছি, তাহলে এই যে ক্লোরিন, এই ক্লোরিন আলটিমেটলি আমরা জানি কি কনফিগারেশন যদি করি 287, অবশ্যই একটা পি ব্লক এলিমেন্ট। আমরা জানি ক্লোরিন হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি, অর্থাৎ গ্রুপ 7 এর এলিমেন্ট। তাহলে এই যে ক্লোরিন, এর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা। আমি দিই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক, এবার এই ক্লোরিন তোমরা এতক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে করতে এইটুকু জেনেছো যে এই যে ক্লোরিন 2, 8, 7 কনফিগারেশন শো করছে, আলটিমেট এটা কিন্তু বর্তমানে আছে আনস্টেবল স্টেটে। তাহলে একে এখন হতে হবে কি স্টেবল ফর্মে। এই স্টেবল ফর্মে হওয়ার জন্য সে যদি এখন অপর আরেকটি ক্লোরিনের সঙ্গে নিজের ইলেকট্রনটাকে শেয়ার করে, তাহলে যে ক্লোরিন আসছে সেও তো আলটিমেটলি সে তার লাস্ট সালে 7টা করে ইলেকট্রন নিয়ে আসবে। তাহলে আমি মনে করলাম সেই 7টা ইলেকট্রন এটা 1টা 2টো 3টে 4টে
4টে 5টা 6টা 7টা, এই 7টা করে ইলেকট্রন আসার পর তাদের মধ্যে ইলেকট্রনগুলো কি হয়, ইকুয়ালি শেয়ার হয়। আর এই ইকুয়ালি শেয়ারের জন্য আলটিমেট আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, দেখো কি উৎপন্ন হয়, এই ক্লোরিন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর এই ক্লোরিন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দেখো প্রত্যেকটা ক্লোরিন কিন্তু আলটিমেট ইলেকট্রন শেয়ার করার ফলে 8 করে কনফিগারেশন পেয়ে গেছে। তার মানে তোমরা বলতে পারো স্যার এখন বর্তমানে ক্লোরিনটা কিন্তু স্টেবল, যেটাকে আমরা বলছি Cl2। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে ক্লোরিন তারা নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করেছে, অন্য কারোর সঙ্গে শেয়ার করেনি। তাই নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড তাদেরকেই বলবো যেখানে আমরা সেম অর আইডেন্টিক্যাল নন মেটালের মধ্যে বন্ডিংটা দেখব। আমরা একটু আগেই বলেছিলাম যে কোভ্যালেন্ট বন্ড হতে গেলে সেখানে নন মেটাল দরকার, কোনো মেটালের কনসেপ্ট নেই, নন মেটাল। তাহলে সেই নন মেটাল যদি সেম অর আইডেন্টিক্যাল হয় তাহলেই সেখানে আমরা নন পোলার কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টারটা দেখতে পাই। যেমন ধরো বলতে পারো O+O মিলে অক্সিজেন, যেমন ধরো বলতে পারো N+N মিলে হচ্ছে নাইট্রোজেন, যেমন ধরো বলতে পারো Cl+Cl মানে হচ্ছে Cl2। তার মানে দেখো প্রত্যেকটাই হচ্ছে সেম নন মেটাল যখন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে আলটিমেট সেখানে আমরা পাই হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবারও ফিরে আসছি কেমিস্ট্রি ক্লাসে, সঙ্গে থাকুন।